সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল ওই 8টার মতো বাজে। আর এখন এসেছি আমি ছাদে। তো কালকে রাত্রেবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো আর কি মেলতে এসেছি। তো দিনের বেলা সেরকম করে সময় পাচ্ছি না দুদিন ধরে, তো সেই কারণে রাত্রেবেলায় ধুচ্ছি। আগের দিনও রাত্রেবেলা ধুয়েছি। কি হয়েছে? কি বাবা? তো অয়ন আমাকে ডাকছে। অয়ন ওই যে দোলনায়, দেখো দেখা যাচ্ছে, ওই দেখো ওই লিচু গাছের সঙ্গে একটা দোলনা বাঁধা আছে, ওইখানে দোল খাচ্ছে। আর কালকে জামা কাপড়গুলো যে কতবার মেলেছি আর কতবার তুলেছি, তো সে কারণের জন্য আর কি একটু ভয় ভয় লাগছে যে মেলবো কি না, আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায়। তো ভাবলাম রোদটা একটু ভালোই আছে, তো এখন মেলে দিই। আর দেখো অয়ন চলে এসছে আমার কাছে, যেই দেখেছে আমি ছাদে, আর ওই যে এক ধরে চলে এসেছে ছাদে। ছাদে এসেছো? তাই আবার ছাদে এসে বসে আছে দেখো। আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না যে মুরগির একটা খাঁচা বানানো হয়েছে আমাদের ছাদে। তো সেই খাঁচা দেখো, মানে মুরগিও রাখা আছে দুটো, একটা হচ্ছে মুরগি আর একটা হচ্ছে মর। তো ওই দেখো, তো ওই মুরগি আবার ডিম দেয় জানো তো। তো দুটো ডিম দিয়েছে, এনেছে প্রায় অনেক দিন হয়ে গেছে, তো এই দুদিন ধরে আর কি ডিম দিচ্ছে। তো দুটো ডিম দিয়েছে, আর একটা ডিম মানে যেহেতু খাঁচার ভেতরে আর কি একটু ফাঁকা আছে, তো ডিমটা পড়ে না ফেটে গেছে, তো দেখা যাচ্ছে না। তো পরে ফেটে গেছে, কালকের ডিমটা আর কি ফেটে গেছে, তার আগের দুটো ডিম মানে নেওয়া হয়েছে, আর একটা ডিম পরে ফেটে গেছে। তো সে কারণের জন্য ওর ভেতরে আর কি তোমাদের দাদাভাই কালকে রাত্রে দোকান থেকে বাড়িতে এসে কিছু আর কি পেতে দিয়েছে নিচে, যাতে ওই ফাঁকাগুলো না থাকে। তো এই আর কি। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর নিচে যাব। তো এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো মানে এখন দেখা যাচ্ছে রোদ্দুর, তার একটু বাদে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এরকমই হয়, মানে কদিন ধরে ওয়েদারটা এরকম, এই রোদ্দুর আবার এই বৃষ্টি, জামা কাপড় না ধুয়ে মেলতেও ভয় লাগে। আর এই চুড়িদারটা পরেছিলাম হচ্ছে প্রায় 2-3 দিন আগে পরেছিলাম, তো ধোয়া হয়নি। এই যে বললাম যে ওই বৃষ্টির কারণে ধোয়া হয়নি, যে এখন ধোবো, যদি না শুকায় এইখান থেকে ওইখানে মেলা, আবার ওইখান থেকে আরেক জায়গায় মেলা, এই করে করে আবার ধোয়া জামা কাপড়ই যেন নোংরা হয়ে যায়। তো সে কারণের জন্য ধুয়ে দিইনি। তো আজকে রোদটা দেখে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু কি বলো তো, তার একটু বাদে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তোমরা দেখতেই পাবে ব্লগটা দেখলে পরে পুরোটা। তো এই যে এখান দিয়ে মেলে দিচ্ছি হচ্ছে অয়নের মানে ছোট ছোট জামা প্যান্ট, সেগুলো আর কি পাঁচিলের উপর দিয়ে মেলে দিচ্ছি, পাঁচিল বলে না কি বলে, তো ওইগুলোর উপর দিয়ে মেলে দিচ্ছি। তারপর কিছু এই যে জানলার ওপর দিয়েও মেলে দিচ্ছি। আর জানলার ওপরে জামা কাপড় মেললে না মানে পাথর দিয়ে দিই, কারণ হাওয়া আসলে নিচে পড়ে যায়। তো সে কারণের জন্য একটু পাথর দিয়ে দিই, সেই পাথরগুলো আর কি দিয়েছিলাম আগে, সেগুলো আর কি নামিয়ে দিলাম। তারপর এসেছি হচ্ছে নিচে, নিচে এসে অয়নকে চালিয়ে দিচ্ছি হচ্ছে টিভি, কিন্তু ও তো একদমই টিভি দেখতে চায় না। আর ওকে আমি বলি যে তুই টিভি দেখ, ভালো কিছু চালিয়ে দিচ্ছি। তো এই যে ভিডিওটা চালিয়েছি, এটা না অয়ন আগে খুব ভালো দেখতো, যখন ছোটো ছিল তখন ওকে আমি এই ভিডিওটাই চালিয়ে দিয়ে দিতাম। তো এই ভিডিওটা প্রায় ওই 15-20 মিনিট এরকমের আর কি একটা ভিডিও, মানে অনেকগুলো ছড়ার আর কি এই ভিডিওটা। তো গানের মধ্যে আর কি ছড়াগুলো। তো এটা না আগে খুব দেখতো, কিন্তু এখন না ও এইসব দেখতেই চায় না। ওই যে ফোনে শর্ট ভিডিও দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, এখন এইসব ভিডিও লং ভিডিও তো দেখতেই চায় না। তো ও এখন এই মুড়ির ড্রামটা নিয়ে যাবে বাইরে, ওর মানে এই মুড়ির ড্রামটা নিয়েই আর কি খেলে বেশি সময়। এটা নাকি ওর গাড়ি, তো এটার উপর বসে গাড়ি চালাবে, এই করবে ওই করবে, তো এটা নিয়েই খেলা করে। তো এই নিয়ে আর কি বায়না করছিল যে মুড়ির ড্রাম নিয়ে বাইরে যাবে। তারপর হচ্ছে বেল পরিয়ে দিয়েছিলাম ওকে। অয়ন আবার জিন্সের প্যান্ট পরতে খুব ভালোবাসে, সেটা আবার নতুন করে বলার মতো কিছুই না, তোমাদের আমি আগে অনেকবার বলেছি। অয়ন হচ্ছে জিন্সের প্যান্ট, বেল, তারপর জুতো, এইসব ও খুব পছন্দ করে। যবে থেকে ও বোঝা শিখেছে যে এইসব মানে পরতে হয়, তো তবে থেকেই আর কি ওর জিন্সের প্যান্টটা খুবই প্রিয়, খুবই। মানে কান্না করবে, বকা খাবে, মার খাবে, তবু ওই জিন্সের প্যান্টই পরবে, জিন্সের প্যান্ট ছাড়ার মধ্যে নেই ও। তো যদি ধুয়ে দিই না, তাহলেও বারে বারে ছাদে গিয়ে দেখবে প্যান্ট শুকিয়েছে কি না, তারপর উল্টে দিয়ে আসবে। তো এই করে জানো তো, মানে এত পরিমাণে পছন্দ করে ও জিন্সের প্যান্ট। তারপর দেখো ও মানে আস্তে আস্তে করে ড্রামটা নিয়ে বাইরের দিকে চলে যাচ্ছিলো, তারপর ড্রামটা যেই নিয়ে আসলাম অমনি দেখো
কান্না শুরু করে দেবে। তারপর আর কি করব, ও তো টিভি দেখবে না, ওকে ড্রামটাই দিলাম। তারপর ও দাদুর ঘরে গিয়ে আর কি খেলা করছিল, তারপর টিভিটা বন্ধ করে দিলাম। কি আর করব বলো, টিভিটা তো মানে দেখবে না, ফালতু ফালতু চলবে, তো সে কারণের জন্য টিভিটা বন্ধ করে দিলাম আর ও দাদুর ঘরে খেলা করছিল। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে মটরের ডাল, অনেক দিন পর। আর বলতে পারো আমি প্রথমবার মটরের ডাল রান্না করলাম। প্রেশার কুকারে দিয়েছিলাম, ডালটা এত পরিমাণে গলে গেছিলো যে পুরো মুসুরির ডালের মতো লাগছিল। তবে মটরের ডাল একটু গোটা গোটা থাকলে একটু বেশি ভালো লাগে, তাই না? তো কী আর করবো, প্রথমবার রান্না করলাম এই আর কি। তো পেঁপে দিয়ে আর কি মটরের ডালটা রান্না করলাম। তোমাদের দাদাভাই আবার খেতে চেয়েছিল মটরের ডাল, তো সে কারণে রান্না করেছি আজকে মটরের ডাল। আর একটা ভাজা করেছিলাম, কি ভাজা করেছিলাম আমার মনে নেই, তো যাই হোক ভাজা তো একটা করেইছিলাম, শুধু ডাল দিয়ে তো খাওয়া হয়নি, কিছু ভাজা করেছিলাম। তো যাই হোক, তারপরে যেটা তোমাদের বলছিলাম যে এই রোদুর এই বৃষ্টি দেখা যায়, তো সেইটাই আর কি। জামা কাপড়গুলো আমার এখনও পুরোপুরি শোকায়নি, এদিকে ঝপঝপ করে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করে বাসন টাসন সব কিছু ধোয়াধুয়ি করে দিয়ে স্নান করে আসলাম এখন ঘরে। আর অয়ন এখন ঘুমোচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখন এই যে মাথাটা একটু মানে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। তারপর ভাবছি যে একটু রেস্ট নেব, কারণ বাইরে পড়ছে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কোথায় কোথায় বা যাব। তারপরে ভাবলাম যে বৃষ্টির মধ্যে দেখবে ঘুমটাও ভালো হয়, তাই না? তো ভাবছি যে একটু ঘুমোবো। তো স্নানটা হলো, তো পুজোটা দেবো, তারপর আর কি একটু শুয়ে থাকবো। আবার জানি না অয়ন আবার উঠে পড়ে কি না। আর আমার জানো তো এখন না ঠোঁটটা প্রচুর ফাটছে, তো সে কারণের জন্য একটু ভেজলিং মেখে নিলাম। তো জানি না এখন ঠোঁট ফাটার কারণটা কি। তো শীতকালে ফাটে এক ব্যাপার, কিন্তু এখন এই ওয়েদারে ঠোঁট ফাটা তো যাই হোক, তো কী আর করবো। তারপর এখন একটু অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি, কারণ ওই যে তোমাদের আগে একদিন বললাম না যে আমার ঠোঁটের ওপরটাতে কেমন যেন টান ধরে, কালো হয়ে যায়। তো সেই প্রবলেমটার জন্যই আর কি অ্যালোভেরা জেলটা মাখা। আর আমি এমনি তো মুখে কিছুই মাখি না, ওই অ্যালোভেরা জেলটা একটু মাখি ওই প্রবলেমটার জন্য, তাছাড়া আমি মুখে সেরকম কিছুই মাখি না। তারপর এখন দেখো বিকালবেলা, তো শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না, একটু ফোন ঘাটাঘাটি করলাম, তারপরে এমনি একটু শুয়েছিলাম। তারপর আর কি উঠে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো তখন আর কি সব কাজ করে রেখেছিলাম, বাসন টাসন ধুয়ে সব কিছু আর কি রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম, ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিল না। তো এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, কালকে আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়। তো মানে বাসনগুলো বের করে নিচ্ছি রান্নাঘর থেকে। তো সকালবেলা এইভাবেই থাকে যেন আমার রান্নাঘরটা, মানে সব বাসন টাসন সব কিছু আর কি ছড়ানো ছিটানো থাকে, সকালবেলাই গোছাই। কারণ রাত্রে খাওয়া দাওয়ার পর না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় কি কখন আমি বিছানায় গিয়ে একটু ঘুমোবো। মানে খাওয়া দাওয়ার পর আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না, কিন্তু যেটুকু কাজ করি সেটা হচ্ছে জোর করে, মানে চাই না নিজে, কিন্তু তাও জোর করে কিছু কিছু কাজ করতে হয়। যেমন ধরো এই যে মাঝে মধ্যে রাত্রেবেলা ভিডিও বানানো, তবে ভিডিওটা বানাতে ভালো লাগে। যতই রাত হোক বা যতই খাওয়া দাওয়া হোক, যাই হোক, মানে ভিডিওটা বানাতে ভালো লাগে, কিন্তু খাওয়া দাওয়ার পর অন্য কোনো কাজ করতে ভালোই লাগে না। তো এই আর কি। তো দেখো রান্নাঘরের সব বাসন টাসন বের করে এই যে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। এখন আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, এদিকে বাইরে পড়ছিল বৃষ্টি। অয়ন না বাইরে দেখি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছে। তো তারপর ওকে একটু স্নান করিয়ে এনে এই যে মাথাটা আঁচড়ে দিলাম, তারপরে এই যে জামা পরিয়ে দিলাম। আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সে কারণের জন্য এই জামাটাই পরিয়ে দিলাম, কারণ এই জামাগুলো অনেকগুলোই আছে, তো সব জামাগুলো ছোটো হয়ে যাচ্ছে। তো ভাবছি আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আজকে আর গেঞ্জি পরাবো না, এমনি একটা জামা পরিয়ে দিই। তারপর এই যে আমার জায়ের ছেলে শুভ, তো ও বলছে কাকি আমাকে একটু কালি দিয়ে দাও, মানে কাজল দিয়ে দাও। তো ওকেও একটু কাজল দিয়ে দিলাম। আর ওরা হচ্ছে 2 বছরের ছোট বড়, 2 বছর 2 মাসের ছোট বড়, ওরা 2 ভাই। তো শুভ হচ্ছে 2 বছর 2 মাসের হচ্ছে বড়, আর অয়ন হচ্ছে 2 বছর 2 মাসের ছোট। তো এই আর কি দেখো কিভাবে লেগে গেল। তো এই হয় জানো তো সারাটা দিন, মানে ওকে ছাড়া থাকে না, ও ওকে ছাড়া থাকে না, আবার এক জায়গায় বেশিক্ষণ থাকলে মারামারি শুরু হয়ে যায়। তো এই আর কি। তারপর দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এখন জানলা দিয়ে দেখতেই পাচ্ছ মানে বৃষ্টিটা নেই, কিন্তু যখন বাসন ধুচ্ছিলাম না তখন বৃষ্টি হচ্ছিলো, এখনও হচ্ছে ঝিরিঝিরি একদম হালকা। তো যাই হোক বাসনগুলো ধুয়ে জানলার উপরে রেখে দিলাম। তারপর এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো ভাবছি সকাল সকাল আজকে রান্নাটা করে ফেলবো, কারণ মেঘলা দিন তো সে কারণের জন্য। তো যাই হোক চলো ব্লগটা এটুকুই, টাটা।